আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি দেখছেন, বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জামিয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া ও জালাল আহমদ হাফিজিয়া মাদ্রাসা আজ থেকে ৭৪ বছর পূর্বে প্রতিষ্ঠিত দ্বীপ জেলার সর্বপ্রথম কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে মেশকাত পর্যন্ত সুন্দর সুচারুরূপে মুসলিম সন্তানদেরকে দ্বীনি এলেম শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশাত্মবোধ, দেশপ্রেম, সত্যিকার একজন আল্লাহর বান্দা ও দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে অবহেলিত ছিল। আজ থেকে ৮ বছর পূর্বে এই প্রতিষ্ঠানে আমি আসার পর ক্রমান্বয়ে জমাতে নাহবিমির থেকে এবছর জমাতে মেশকাত পর্যন্ত খোলা হয়। গত বছর কুয়েত কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জাকির হোসেন সাহেবের মাধ্যমে সৌদি দাতা গোষ্ঠীর দ্বারা কুয়েত সংস্থার মাধ্যমে এই প্রতিষ্ঠানটির অবকাঠামো এবং নান্দনিক এই ভবন তৈরি করা হয়। এই ভবনটি যারা অর্থায়ন করেছেন সৌদির আব্দুস সামাদ আল কুরশি, দারু আসমাই হিরমিস শেখ আব্দুস সামাদ আল কুরশি নামে দারু আইতাম এবং শিক্ষা ভবন, দোতলা মসজিদ এবং বোর্ডিং ঘর করা হয়। এই সংস্থার মাধ্যমে এই মসজিদ এবং মাদ্রাসা শুধু তারা ভবনই করেন, মাদ্রাসার কোনো ব্যয়ভার তারা বহন করেন না। বর্তমানে মাদ্রাসায় ২১ জন ওস্তাদ এবং প্রায় ৫০০ ছাত্র রয়েছে। এখানে নুরানি প্রথম শ্রেণী থেকে নিয়ে ৪র্থ শ্রেণী পর্যন্ত ছাত্রীরাও শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে। এ মাদ্রাসায় বর্তমানে ব্যয়ভার প্রায় ৩,৭৫,০০০ টাকা, ১,৮০,০০০ টাকার মতো বোর্ডিংয়ে ব্যয় হয়। ছাত্রদের অল্প সামান্য বেতন এবং আবাসিক ভাতা রয়েছে। বোর্ডিং চার্জ যা নেওয়া হয় তা দিয়ে ছাত্রদের এবং স্টাফদের বোর্ডিং খরচ চলে না। স্থানীয় দাতা গোষ্ঠী এবং মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদের বিভিন্ন দানের মাধ্যমেই মাদ্রাসার স্টাফ এবং শিক্ষক এবং ছাত্রদের বোর্ডিংয়ের খরচ বহন করা হয়। এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের যে শাখাটি রয়েছে, স্থানীয় শিল্পপতি এবং সমাজসেবক শিবপুর ইউনিয়নের আলহাজ গোলাম মোস্তফা ফরাজি ওনার মরহুম আব্বা জালাল আহমদ সাহেবের নামে জালাল আহমদ হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। হিফজুল কোরআন বিভাগ ৩ জন হাফিজ সাহেবের মাধ্যমে সুচারুরূপে পরিচালিত হচ্ছে। নুরানি বিভাগ সহ মাদ্রাসার সকল বিভাগে শিক্ষা দীক্ষার পাশাপাশি দেশপ্রেম, দেশের মানুষের ভালোবাসা, সমাজসেবা সব কিছু এখানে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে এই মাদ্রাসায় কারিগরি প্রশিক্ষণ সহ একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে এবং যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং দাতা গোষ্ঠী রয়েছেন অথবা দেশ বিদেশ থেকে কেউ যদি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এগিয়ে আসতে চান, আমরা কম্পিউটার ল্যাব সহ কারিগরি প্রশিক্ষণে দর্জি এবং দাতব্য ছাত্রদেরকে ৫ বছরের কোর্সে যাতে এই ছেলেরা শিক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হিসাবে গড়ে ওঠে এজন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং পরিকল্পনায় রয়েছে ছাত্রদের আবাসন ব্যবস্থাপনায় যাতে সুন্দরভাবে তারা থাকতে পারে। তবে একবার এসে দেখে যান আমাদের এই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা বলবো শুধু ভোলা নয়, বাংলাদেশের মধ্যে অবকাঠামোগত নান্দনিকভাবে এই প্রতিষ্ঠানটি অনেক সুন্দর। আমরা চিরকৃতজ্ঞ কুয়েত কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জাকির হোসেন সাহেবের কাছে, যিনি আমাদের এই প্রতিষ্ঠানের সুখ দুঃখকে ভাগাভাগি করে নান্দনিকভাবে এই প্রতিষ্ঠানটি করে দিয়েছেন। সাথে সাথে স্থানীয় জনগণ যাদের সার্বিক সহযোগিতা এবং মাদ্রাসা কার্যকরী কমিটি যাদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগের মাধ্যমেই এই প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। আমরা চিরকৃতজ্ঞ মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্র এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যারা এই প্রতিষ্ঠানে ভূমি দিয়ে, অর্থ দিয়ে অনেকে চিরনিদ্রায় শায়িত, তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করতেছি। পরিশেষে আপনারা যারা আমাদের এই ডকুমেন্টারি দেখছেন সকলের কাছে মাদ্রাসা এবং ওস্তাদ ছাত্র সকলের দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। 2017 ইংরেজি ভোলা জেলার বোরহানুদ্দিনে অবস্থিত
কুয়েত কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, ভোলার মানুষের অত্যন্ত আপনজন, বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ জাকির হোসেন সাহেব এই প্রতিষ্ঠানটির সুন্দর রূপে কুয়েত সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত করেন। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম মাদ্রাসাটি ফুল বাগিচা, উস্তাদ হলেন ফুল, আমরা হলাম সেই বাগিচার মৌমাছি বুলবুল। মাদ্রাসাটি ফুল বাগিচা, উস্তাদ হলেন ফুল, আমরা হলাম সেই বাগিচার মৌমাছি বুলবুল। ইলম নামের মধু তাই সবাই আমরা নিতে চাই, ইলম নামের মধু তাই সবাই আমরা নিতে চাই। এই মধুকে পেলে মোদের থাকবে না আর হতাশা, পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা, পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা, পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম নুরানিয়ার হিফজখানা জামাত কওমিয়া, বহুমুখী বিভাগ নিয়ে গড়া মোদের জামিয়া। নুরানিয়ার হিফজখানা জামাত কওমিয়া, বহুমুখী বিভাগ নিয়ে গড়া মোদের জামিয়া। শিক্ষকদের চেষ্টাতে আল্লাহ তাআলার রহমতে, মিজান সাহেবের চেষ্টাতে আল্লাহ তাআলার রহমতে, জনগণের চেষ্টাতে আল্লাহ তাআলার রহমতে, জাকির সাহেবের চেষ্টাতে আল্লাহ তাআলার রহমতে এগিয়ে যাবে এ মাদ্রাসা, পূর্ণ হবে সব আশা, পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদ্রাসা পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা, পূরণ করে ইলম শিখার সব ধরনের প্রত্যাশা। সিরাজুল লক্ষ্য উদ্দেশ্য জ্ঞান পিপাসু মুসলিম সন্তানদেরকে কোরআন ও হাদিসের খালেস শিক্ষায় সুশিক্ষিত করে পৃথিবীতে একদল যোগ্য, সংশয়হীন, বলিষ্ঠ ইমানদার ও নিষ্ঠাবান আবেদ আল্লাহর প্রতিনিধি তৈরির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি যুগ ও সমাজের চাহিদা মোতাবেক বহুমুখী সেবা আঞ্জাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমকে সমুন্নত রাখা ও তার সন্তুষ্টি অর্জন করা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যসমূহ: ইসলামী শিক্ষার যুগ উপযোগী পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ কওমি সিলেবাস, সেই সাথে জেনারেল শিক্ষার সুব্যবস্থা, সহি আমল ও আখলাকি তরবিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ, ছাত্রদের লেখাপড়ায় উৎসাহিত করতে মেধা তালিকায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান, হিফজুল কোরআন বিভাগে বিভিন্ন লাহানে মাস্কের সুব্যবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সুবিধা, কেরাতুল কোরআন বিভাগে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থাপনায় কিন্ডারগার্টেন সিস্টেমে শিক্ষাদান। সুখে দুঃখে যাপে সবাই আল্লাহ আল্লাহ, সুখে দুঃখে যাপে সবাই আল্লাহ আল্লাহ। দুজাহানের সবাই সে নাম যাপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম যাপে মুহুর্মুহু। সুখে দুঃখে যাপে সবাই আল্লাহ আল্লাহ, দুজাহানের সবাই সে নাম যাপে
মুহুর্মুহু দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু জপে আল্লাহু 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 আল্লাহ জপে আল্লাহু 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 আল্লাহ জপে আল্লাহু 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 আল্লাহ বাউল হাওয়া গানে গানে আল্লাহ ডাকে প্রাণে প্রাণে 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 ফুলেরা জপে গানে গানে ফুলেরা জপে গানে গানে বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু বনের কোকিল আল্লাহর নাম জপে কুহু কুহু জপে আল্লাহু 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 জপে আল্লাহু 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 জপে আল্লাহু 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 বনের পাখি উড়ে উড়ে সুর ছড়িয়ে বহু দূরে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনা আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনা সকল বিভাগ মনোরম আবাসন ব্যবস্থাপনা ও মানসম্মত 3 বেলা খাবার পরিবেশন সুর ছড়িয়ে বহু দূরে বনের পাখি উড়ে উড়ে সুর ছড়িয়ে বহু দূরে বনের পাখি উড়ে উড়ে মনে রাখবেন সন্তান আপনার কিন্তু দায়িত্ব আমাদের আল্লাহ জপে সুরে সুরে আল্লাহ জপে সুরে সুরে আল্লাহ জপে মুমিনের সেই পবিত্র রূহ আল্লাহ জপে মুমিন বান্দার সেই